আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো যে আঙ্গুরে আলহামদুলিল্লাহ কালার চলে এসেছে এই বছরে। 2026 সালের এবছরে কালার চলে এসেছে গাছে, সেটাই আপনাদের দেখাবো। আর দেখতে থাকুন আলহামদুলিল্লাহ কি পরিমাণে আমার বাগানে আঙ্গুর বেদানায় ভরপুর হয়ে আছে, সেগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখাবো। দেখতে থাকুন ইনশাআল্লাহ। এবং কোয়ালিটি, কালার, সাইজ সবগুলোই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। এখানে যদি দেখেন তো কালারটা লক্ষ্য করলে বুঝতে পারবেন 7 মাসের একটা গাছেও ধরে আছে, চলে এসেছে সুন্দর দেখছেন। এরকম লাল টকটকা হয়ে যাবে সবগুলোই, এরকম লাল টকটকা হয়ে যাবে। আর এত রস আর মিষ্টি আঙ্গুরগুলো আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশের মাটিতে এই বিদেশি এই আঙ্গুর এবং আনার আমরা চাষ করতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা অনেকেই দেখে বিশ্বাস করতে চাচ্ছেন না, তারা চলে আসুন রাজশাহী জেলা বাঘা থানা হাবাসপুর গ্রামে। এখন আঙ্গুরটা প্রায় মুঠো ভাত মতো দেখতে পাচ্ছেন আপনারা, মুঠো ভাত মতো হয়ে গেছে, এত বড় একটা থোকা। আশা করছি আধা কেজির বেশি হবে ইনশাল্লাহ। এই যে দেখেন অনেক বড় বড় থোকা সাইজ, আস্তে আস্তে বড় হবে। কেবল ছোট পাকার সময় আঙ্গুরটা ফুলে যায় এবং অনেক বড় হয়ে যায়, সাইজটা বড় হয়ে যায়। ভ্যালেজের সাইজটা দেখুন কত ধরেছে, এগুলো আপনি প্রায় আধা কেজির উপরে যায়, কোনোটা 1 কেজি 1.5 কেজি। ভ্যালেজের এক একটা থোকা এরকম সাইজের হয়, প্রায় কেজি কেজি সাইজের হয়, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে ঝুলতেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এই আঙ্গুর গাছগুলো একদিনে এত বড় হয়নি। প্রথমে একটি ছোট্ট চারা লাগানো হয়েছিল, সেই চারা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় দীর্ঘ 9 মাস 10 মাস পরে এরকম আঙ্গুর ফলন হয়। এটাই সম্ভাবনা, একদিনে হয় না। প্রায় চারা লাগানোর 9 থেকে 10 মাস পরে এরকম আঙ্গুর আপনারও বানে ঝুলবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। যারা বাংলাদেশে নতুন কিছু করতে চাচ্ছেন তারা অবশ্যই বাণিজ্যিকভাবে বাইকোনোর আঙ্গুর এবং থাই সুপার ভাগোয়া এই সমস্ত আনার আপনারা চাষ করতে পারেন। এগুলো অনেক ফলনশীল একটি জাত এবং অনেক লাভবান বাণিজ্যিকভাবে। আমার বাগানে এরকম আঙ্গুর ধরে আছে। আমার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা বাঘা থানা হাবাসপুর গ্রাম। আপনারা চাইলে এসে বাগান নিজে পরিদর্শন করে আঙ্গুর খেয়ে টক না মিষ্টি যাচাই করে আপনারা দেখতে পারেন। অনেক মিষ্টি, অনেকে আসছে এগুলো খাচ্ছে, খাওয়ার পরে তারা চারা নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি। আপনাদের দেখাচ্ছি যে আপনারা অবশ্যই এরকম আঙ্গুর ফলন আনতে হলে আপনাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, পাতাগুলো এরকম খাস কাটা দেখি। চারা গাছে দেখেন পাতাগুলো খাস কাটা আছে। আমার যে বাগানে আঙ্গুর ধরে আছে সে বাগানের গাছের পাতাগুলো দেখেন এভাবে খাস কাটা আছে। এরকম খাস কাটা আলা চারা ছাড়া আপনারা চারা লাগালে কিন্তু এরকম আঙ্গুর সম্ভব না। তাই যেরকম আমার বাগানে ধরে আছে এগুলো কোনো ব্যক্তি জাতের আঙুর, এই গাছের চারার পাতাগুলো খাস করা হয়। তো আজকে আপনাদের অনেক কিছু দেখালাম, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।